ফাইটার। আমার ঠিক এই ভিডিওটির আগে একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটাও একটা ফাইটার। যে ফাইটারটা ছিল দেশপ্রেমিকের ফাইটার। দেশকে কিভাবে রক্ষা করতে হবে সেটা নিয়েই গঠিত হয়েছিল, বা এখনও রিলিজ সবে সবে হয়েছে, যেটা অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। ঋত্বিক রোশনের ফাইটার। ঠিক তেমনই আজ থেকে বেশ কয়েক বছর আগে 2011 সালে বাংলায় একটা ফাইটার সিনেমা রিলিজ হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন জিৎ এবং সঙ্গ দিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। এটা তামিল চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছিল। ফাইটারের গল্প সূর্য নামে মূল চরিত্রে রয়েছেন যিনি, অর্থাৎ জিৎকে কেন্দ্র করেই, যিনি একজন বেপরোয়া যুবক। সূর্য একজন সাহসী এবং আত্মবিশ্বাসী ব্যক্তি, কিন্তু তার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। সে অন্যায় সহ্য করতেও পারত না, এবং যে জন্য কোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াতো। তার সাহসিকতা এবং লড়াই করার ক্ষমতার জন্য স্থানীয় লোকেরা তাকে খুবই সম্মান করত। ঠিক তেমনই বর্তমানে যে হিন্দি সিনেমাটি আমরা দেখেছি, যে ফাইটার, সেটাও তেমনই দেশ রক্ষার জন্য আমরা নায়ককে ঝাঁপিয়ে পড়তে দেখি। এই বাংলা গল্পে আসল মোড়টা নেয় তখনই যখন সূর্য জানতে পারে দীপা, অর্থাৎ এই সিনেমার যিনি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি, তার বাবা একজন ক্ষমতাধারী গ্যাংস্টার। দীপার বাবা সূর্যের জীবন ধ্বংস করতে উঠে পড়ে লাগে। সূর্য তার যুদ্ধ, সাহসিকতা এবং বুদ্ধি দিয়ে সেই সমস্ত শত্রুদের দমন করার জন্য ঝাঁপিয়ে পড়ে। সাহসী, দৃঢ়তা এবং লড়াই প্রিয় একজন যুবক সূর্য চরিত্রে জিতের অভিনয় ছিল ছবির অন্যতম প্রধান আকর্ষণ। দীপা একজন সাহসী এবং সদা ইতিবাচক চরিত্রের মানুষ। তার চরিত্রটি সূর্যের জীবনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গল্পের প্রধান খলনায়ক যিনি, তার ক্ষমতা ও প্রভাব দিয়ে সূর্যকে পরাস্ত করার চেষ্টা করে। ফাইটার সিনেমার অ্যাকশন দৃশ্য ছিল সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ। সূর্য চরিত্রের সাহসিকতা এবং বীরত্ব ফুটিয়ে তুলতে জিৎ দুর্দান্ত অভিনয় করেছে। প্রতিটি ফাইট দৃশ্য বাস্তবের সঙ্গে অত্যন্তভাবে মিলিয়ে দিতে চেষ্টা করেছিলেন, ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সূর্য ও দীপার সম্পর্ক সিনেমা আবেগঘন দিকগুলো তুলে ধরেছিল। তাদের কেমিস্ট্রি সিনেমাটিকে আরও হৃদয়গ্রাহী করে তুলেছিল। সুপারহিট গানগুলো সুর দিয়েছিল জিৎ গাঙ্গুলি। ফাইটারের গানগুলো সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন লাভ করেছিল। রোমান্টিক এবং উদ্দীপনামূলক গানগুলি দর্শকদের মন গভীর ছাপ ফেলে। সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং কমেডি মিশিয়ে পরিপূর্ণ। সূর্য চরিত্রে দুষ্টুমি এবং সাহসিকতা সিনেমার বিভিন্ন দৃশ্যে প্রাণ সঞ্চার করে। পরিচালনা যিনি করেছেন, সে যে নিপুণভাবে এই দৃশ্যগুলিকে জিতের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছে, যা দর্শকদের আকর্ষণ করেছে। শ্রাবন্তী অর্থাৎ দীপা চরিত্রে অসাধারণ অভিনয়ও করেছে, যা দর্শকরাও তাদের হৃদয় স্পর্শ করে গিয়েছে। ফাইটার মুভির পর থেকেই বক্স অফিস দারুণ সাড়া ফেলেছিল। ছবিটি একটি ব্লকবাস্টার হিসাবে বিবেচিত হয় এবং জিতের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা হয়ে ওঠে। তামিল ছবি রোমান্টিক হলেও বাংলা উপস্থাপনা ছিল দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। ফাইটার শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং একটি সাহস, প্রেম এবং আত্মপরিচয় গল্প। এটি দেখিয়েছে জীবন যত কঠিন হোক, আত্মবিশ্বাস এবং সংগ্রামের মাধ্যমে তা জয় করা সম্ভব। সিনেমাটি বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি বিশেষ উপহার ছিল, যা আজও সমানভাবে উপভোগ্য। ফাইটারের আকর্ষণীয় গল্প, দুর্দান্ত অভিনয় এবং উত্তেজনাপূর্ণ অ্যাকশনের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে
এটি স্থায়ী ছাপ রেখে গিয়ে। এই বাংলা চলচ্চিত্রটি অর্থাৎ ফাইটার, নতুন যে হিন্দি ফাইটার মধ্যে যে তুলনাগুলো করলাম, অনেকগুলো পরিচয় পেয়ে যায়। যা হচ্ছে, যেটা হিন্দি ছিল দেশপ্রেমিকের উপর, দেশকে রক্ষা করার জন্য, কিন্তু এইটা একটা একেবারে আলাদা, দুই প্রান্তে। এটা রোমান্টিক, কমেডি সমস্ত কিছু মিলেমিশে ছিল। কোন বইটা দর্শকের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই সব সিনেমার নতুন নতুন গল্প পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে আপনাদের নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ভিডিওটিকে লাইক করুন আর মতামত জানানোর জন্য কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন।